কখনো ভেবেছেন ভালো মানের কন্টেন্ট আপনার ফেসবুক অ্যাডের কস্ট কমাতে পারে? আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে সঠিক কন্টেন্ট আপনার সিপিসি, সিপিএম এবং সিপিএ কমাতে সাহায্য করতে পারে। সঙ্গে থাকবে কিছু প্র্যাকটিক্যাল টিপস যা আপনার ফেসবুক অ্যাড কন্টেন্টকে আরও ইফেক্টিভ করবে। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শেষে আপনাদের একটা গিফট দিব। চলেন শুরু করি। আজকের ভিডিওকে আমি ৩টি ভাগে সেগমেন্টেড করেছি। সেগমেন্ট 1, কেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে কন্টেন্ট এত ইম্পর্টেন্ট। সেগমেন্ট 2, ভালো কন্টেন্ট আপনার অ্যাড কস্ট কিভাবে কমিয়ে দিতে পারে। সেগমেন্ট 3, এফেক্টিভ অ্যাড কন্টেন্ট তৈরির জন্য প্র্যাকটিক্যাল টিপস। এমন একটি দোকানের কথা চিন্তা করুন যার বাইরে কোনো সাইনবোর্ড নেই, সামনের দিকটা অগোছালো। আপনি কি মনে করবেন এই দোকানে আকর্ষণীয় কিছু আছে? নিশ্চয় না। একইভাবে ফেসবুক অ্যাডের কন্টেন্টও আপনার ব্র্যান্ডের জন্য সাইনবোর্ডের মতো। যদি তা অ্যাট্রাকটিভ না হয়, মানুষ দেখে স্ক্রল করে চলে যাবে। আজ আমরা কথা বলবো কেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে কন্টেন্ট এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে সঠিক কন্টেন্ট আপনার অ্যাড কস্ট কমাতে ও রেজাল্ট বাড়াতে সাহায্য করতে পারে। সেগমেন্ট 1, কেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে কন্টেন্ট এত ইম্পর্ট্যান্ট। নাম্বার 1, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। ফেসবুকে প্রতিদিন লাখ লাখ অ্যাড আমাদের চোখের সামনে আসে, কিন্তু আপনি কি জানেন আপনার কন্টেন্ট অডিয়েন্স আকর্ষণ করার জন্য মাত্র ৩ সেকেন্ড সময় পায়? ধরেন আপনার অ্যাডের ক্রিয়েটিভ বা হেডলাইন খুব একটা আকর্ষণীয় না, খুবই সাধারণ। এটি দেখে কি কেউ থামবে? হয়তো না। আর এই কারণে প্রথম ইমপ্রেশনের এত গুরুত্ব। ফেসবুকের অ্যালগোরিদম আপনার অ্যাডের লাইক, কমেন্ট, শেয়ার এবং অন্যান্য ইন্টারেকশন অনুযায়ী ঠিক করে যে অ্যাডটি আরও বেশি লোকের কাছে যাবে কি না। তাই আপনার কন্টেন্ট যদি আকর্ষণীয় না হয়, আপনি শুধু রিসোর্স নষ্ট করবেন। নাম্বার 2, ইমোশনাল কানেকশন তৈরি করুন। মানুষ যেসব সিদ্ধান্ত নেয় তার ৯০ ভাগই নেয় অনুভূতি, অর্থাৎ ফিলিংসের ওপর ডিপেন্ড করে। আপনি যদি তাদের অনুভূতিতে আঘাত করতে পারেন, তারা আপনার প্রোডাক্টে আগ্রহী হবে। মনে করেন আপনি এমন একটি প্রোডাক্ট বা সার্ভিস সেল করেন যা মানুষের সময় বাঁচাতে পারে বা জীবন সহজ করতে পারে, আর এটি কিভাবে তা করবে এটি দেখিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, তাহলে অবশ্যই তারা আপনার অ্যাডে রেসপন্স করবে। আমি একটি এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনি ব্যস্ত একজন ওয়ার্কিং মাদার, কাজ সামলাতে গিয়ে রান্নার সময় পাচ্ছেন না, আর ঠিক তখনই আপনি দেখলেন এমন একটি কন্টেন্ট যেখানে বলছে রান্নার সময় অর্ধেক কমিয়ে দিন। এমন একটি অ্যাড কি আপনার দৃষ্টি আকর্ষণ করবে না? নাম্বার 3, ফেসবুক অ্যালগোরিদমের সিক্রেট। ফেসবুকের অ্যালগোরিদম খুব স্মার্ট। এটি শুধু বাজেট না, কন্টেন্টের মানও দেখে। আপনার অ্যাড যদি দর্শকের সাথে রিলেভেন্ট হয় এবং তারা ইন্টারাকশন করে, ফেসবুক সেটিকে আরও বেশি অডিয়েন্সের সামনে দেয়। কিন্তু কন্টেন্ট যদি লো ক্লাস হয় বা অডিয়েন্সদের বিরক্ত করে, ফেসবুক সেটিকে অডিয়েন্সের কাছে দেখাবে না। একটা জিনিস চিন্তা করেন, আপনার কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে আপনার কন্টেন্টের প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার ফেসবুককে বলবে এই অ্যাড ভালো, আরও লোকজনকে দেখাও। ঠিক এভাবে একটি ভালো কন্টেন্ট আপনার অ্যাডকে সাকসেসফুল অ্যাড বানায়। ভালো কন্টেন্ট শুধু ক্লিক বা বিক্রি বাড়ায় না, এটি একটি সম্পর্ক তৈরি করে। আর একবারে সম্পর্ক তৈরি করতে পারলে আপনার ব্র্যান্ড সাফল্যের পথে অনেক দূর এগিয়ে যাবে। সেগমেন্ট 2, ভালো কন্টেন্ট আপনার অ্যাড কস্ট কিভাবে কমিয়ে দিতে পারে। আচ্ছা, আপনি আপনার বিজনেসের অ্যাড রান করতে চান, কিন্তু যদি আপনার কন্টেন্ট অডিয়েন্সদের অ্যাটেনশন ক্রিয়েট করতে ব্যর্থ হয়, তাহলে আমি আবারও বলছি, ফেসবুকের অ্যালগোরিদম খুবই স্মার্ট। এটি শুধু আপনার বাজেট না, আপনার কন্টেন্ট কতটা কোয়ালিটিফুল সেটাও ডিটারমাইন করে। সো কন্টেন্টের গুণগত মান সরাসরি আপনার অ্যাডের খরচ এবং রেজাল্টের ওপর প্রভাব ফেলে। চলেন সহজভাবে দেখি একটি ভালো কন্টেন্ট কিভাবে আপনার অ্যাড খরচ কমিয়ে দিতে পারে। নাম্বার 1, বেশি এঙ্গেজমেন্ট মানেই সস্তায় বেশি রিস্ক। ফেসবুকের মতো প্ল্যাটফর্মে যত বেশি লাইক, কমেন্ট বা শেয়ার পাবেন, তত বেশি আপনার অ্যাড অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে। ফেসবুকের অ্যালগোরিদম এঙ্গেজমেন্টে খুব গুরুত্ব দেয়। যখন আপনার কন্টেন্ট মানুষ পছন্দ করে, শেয়ার করে বা কমেন্টস করে, তখন ফেসবুক মনে করে এটি আরও বেশি লোকের কাছে দেখানোর মতো ভ্যালুয়েবল। তখন ফেসবুক সেটি করে। এর ফলে একই বাজেটে আরও বেশি মানুষ আপনার অ্যাড দেখতে পারে। নাম্বার 2, সিটিআর বাড়ে, সিপিসি কমে। আপনার অ্যাডে যদি আকর্ষণীয় ভিজুয়াল এবং স্ট্রং কপি থাকে, অডিয়েন্সরা ক্লিক করতে বাধ্য হবে। সিটিআর বেড়ে যাওয়ার মানে কি?
এটি ফেসবুকের জন্য সিগন্যাল যে আপনার কন্টেন্ট স্ট্যান্ডার্ড অ্যান্ড ইউজফুল। ফলে আপনার অ্যাডের সিপিসি মানে কস্ট পার ক্লিক কমে যায়। ক্লিকের হার বাড়লে কম বাজেটে আপনি আরও অনেক ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারবেন। নাম্বার 3, নেগেটিভ রিয়াকশনস কমায়। খারাপ কন্টেন্ট দর্শকদের বিরক্ত করে। এর ফলে তারা আপনার অ্যাড হাইড করে বা রিপোর্ট করে। পরিণাম কি হয়? ফেসবুক আপনার অ্যাডের রিস্ক কমিয়ে দেয়। আর ভালো কন্টেন্টে সব নেগেটিভ রিয়াকশনস কমায় এবং দর্শকদের সঙ্গে পজিটিভ রিলেশন বিল্ড করে। নাম্বার 4, রিলেভেন্স স্কোর বাড়ায়। আপনার অ্যাড যদি সঠিক দর্শকদের কাছে যায় এবং তাদের জন্য রিলেভেন্ট হয়, ফেসবুক সেটিকে হাই রিলেভেন্স স্কোর দেয়। হাই রিলেভেন্স স্কোর মানে কি? কম খরচে আপনার অ্যাড আরও বেশি লোকের কাছে পৌঁছায়। ভালো কন্টেন্ট শুধুমাত্র দর্শকদের আকর্ষণ করে থেমে থাকে না, এটি আপনার অ্যাডকে আরও কার্যকরী এবং সাশ্রয়ী করে তোলে। যত ভালো কন্টেন্ট তত কম খরচে বেশি রেজাল্ট। এটাই ফেসবুক অ্যাডের সিক্রেট। সেগমেন্ট 3, ইফেক্টিভ অ্যাড কন্টেন্ট তৈরির জন্য প্র্যাকটিক্যাল টিপস। নাম্বার 1, ফার্স্ট ইমপ্রেশন তৈরি হবে হেডলাইন থেকে। আপনার কন্টেন্টের হেডলাইন মানেই আপনার অ্যাডের প্রথম ইমপ্রেশন। এটার গুরুত্ব অনেক বেশি, তাই এটা এমন হতে হবে যেন অডিয়েন্সের অ্যাটেনশন ধরে রাখতে পারে। যেমন, মাত্র 7 দিনে ত্বক উজ্জ্বল করবে এই ম্যাজিক ক্রিম, আপনার সময় বাঁচাবে এই 5টি স্মার্ট টুল। প্র্যাকটিক্যাল টিপস, আপনার কন্টেন্টের আসল উদ্দেশ্য হাইলাইট করবেন। এমন শব্দ ব্যবহার করুন যা ইমোশনাল ট্রিগার তৈরি করে, যেমন ফ্রি, সহজ বা অবিশ্বাস্য, এবং হেডলাইন সংক্ষিপ্ত এবং সিম্পল রাখবেন। নাম্বার 2, ভিজুয়াল স্টোরি টেলিংয়ে ম্যাজিক। আলবার্ট আইনস্টাইনের একটা কথা আছে, 1 পিকচার ইজ ওর্থ 1,000 ওয়ার্ডস। যদি তাই হয়, তাহলে এ মিনিট অফ ভিডিও ইজ ওর্থ 1,000,000 ওয়ার্ডস। কেন ভিজুয়াল গুরুত্বপূর্ণ? মানুষ চোখে দেখে বিশ্বাস করতে পছন্দ করে। তাই আপনি যে মেসেজ আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাচ্ছেন, তার জন্য যতটা সম্ভব নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ক্রিয়েটিভস ব্যবহার করবেন। প্র্যাকটিক্যাল টিপস, এমন ভিজুয়ালস তৈরি করুন যা ব্র্যান্ডের স্ট্রেংথ অ্যান্ড ক্রেডিবিলিটি শো করে। ভিডিও বা অ্যানিমেশনের মাধ্যমে জটিল মেসেজ সহজ করে তুলবেন। আপনার ব্র্যান্ডের সাথে যায় এমন কালার স্কিম এবং ফন্ট ইউজ করবেন। নাম্বার 3, মানুষের হৃদয়ে আঘাত করতে হবে। শুনতে খারাপ শোনালেও এটা করতে হবে, যেটাকে বলে ইমোশনাল কন্টেন্ট। গল্প বলতে হবে মানুষের অনুভূতিতে দাগ কাটার জন্য। আমার ব্যবসার শুরুটা খুব কঠিন ছিল। কেউ বিশ্বাস করতো না আমি পারবো। কিন্তু আজ আমি শুধু নিজের জন্য না, আরও 50 জনের কর্মসংস্থান করেছি। এরকম সবাই বলে, প্রয়োজনে আপনিও বলেন। প্র্যাকটিক্যাল টিপস, আপনার সাফল্যের গল্প শেয়ার করবেন। দর্শকদের প্রবলেম অ্যান্ড সলিউশনের স্টোরি বলবেন। এমন ইমোশনাল ট্রিগার ব্যবহার করুন যা মানুষকে ইন্সপায়ার করে। নাম্বার 4, ক্লিন ছিটিয়ে দিন। দর্শককে আপনি কি করতে বলছেন তাই স্পষ্ট হওয়া উচিত। ফর এক্সাম্পল, এখনই ডাউনলোড করুন অথবা আপনার অফার পেতে ক্লিক করুন। প্র্যাকটিক্যাল টিপস, সিটিয়ে সহজ এবং অ্যাট্রাকটিভ রাখবেন। এমন একটি অনুভূতি তৈরি করার চেষ্টা করবেন যে এটি এখনই করা প্রয়োজন। নাম্বার 5, মোবাইল ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করুন। আজকের দিনে বেশিরভাগ মানুষ মোবাইলে অ্যাড দেখে, তাই মোবাইল স্ক্রিনের জন্য কন্টেন্ট তৈরি করাটা এসেনশিয়াল। প্র্যাকটিক্যাল টিপস, মোবাইল স্ক্রিনে ভিজুয়াল যেন সুন্দরভাবে ফিট করে অ্যান্ড দ্রুত লোড হয় এমন কন্টেন্ট তৈরি করুন। একটি ভালো কন্টেন্ট শুধু একটি অ্যাড না, এটি আপনার ব্র্যান্ডের আইডেন্টিটি। এটি আপনার টার্গেটেড অডিয়েন্সদের সাথে প্রথম কমিউনিকেশন এবং তাদের সাথে একটি ইমোশনাল কানেকশন তৈরি করার মাধ্যম। আপনাদের জন্য একটি স্পেশাল অফার আছে। আপনার কন্টেন্ট আরও ভালো করার জন্য আমি তৈরি করেছি একটি ফ্রি চেকলিস্ট, যেখানে কন্টেন্ট তৈরির গুরুত্বপূর্ণ ধাপগুলো সুন্দরভাবে দেওয়া আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে চেকলিস্টের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, যেখান থেকে আপনি চেকলিস্ট ফ্রি ডাউনলোড করতে পারবেন। তাই এখনই ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করুন আর আপনার কন্টেন্টকে আরও বেশি এনহ্যান্স আর এঙ্গেজিং করুন। আর যদি আপনি ফেসবুক অ্যাডে মাস্টার হতে চান, তাহলে অবশ্যই আমার মেটা অ্যাড পাইলট ইবুকটি পড়তে হবে, যেখানে ফেসবুক অ্যাড বেসিক থেকে অ্যাডভান্স প্র্যাকটিক্যালি শেখানো হয়েছে। এটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক আউট করবেন। এই ভিডিওটি যদি আপনাকে হেল্প করে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।